ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, তারপরে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। সত্যিকার অর্থে আপনার বিবেকের আইনে যদি এটা থাকে তাহলে এটা আপনারা করছেন, এটা স্বাভাবিক বিষয়, এটা মেনে নিলাম। কিন্তু সে যে দোষে তার জীবনটা দিল এবং এত বীভৎসভাবে এই জাতি জানার অধিকার রাখে যে তার অপরাধটা আসলে কি ছিল, সেখানে কি বলেছিল বা কি করেছিল, যার জন্য এত মানুষ মিলে তাকে মারা লাগলো এবং তাকে পুড়িয়ে হাড়গোড় বাড়ি পাঠানো হলো। এবং তার যে খবরটা সেটা বড় করে কোথাও হাইলাইট করা হলো না। আচ্ছা, সে তো গার্মেন্টসে চাকরি করত, গার্মেন্টসে কাজ করত। আপনি আমি কি জানি মানুষ কতটা অসহায় হয়ে গেলে গার্মেন্টসে চাকরি করে? হয়তো আমরা জানি না। সে তার ওই গার্মেন্টসের সকাল থেকে রাত অবধি কষ্ট করা টাকা দিয়ে সংসার চালাতো। আর আমাদের দেশে অনেক নেতা, অনেক ভালো ভালো নেতা থাকতে পারে, বড় বড় নেতা থাকতে পারে, সমাজের জন্য অনেক কিছু করছে। এক ফোঁটা হলেও তার পেটে ঘুষের টাকা, এক ফোঁটা হলেও তার পকেটে অন্যায়ের টাকা, এক ফোঁটা হলেও সে নিজেও অন্যায় করছে। কোনো নেতা, আপনি কোনো নেতা দেখাইতে পারবেন না সে নেতা একদম ফ্রেশ, নো, কোনো নেতা নাই। কিন্তু ওই ছেলেটা কি আসলে নেতা ছিল? ওই ছেলেটা তার ফ্যামিলি চালাতো, ওই ছেলেটা তার পরিশ্রম দিয়ে তার মা বাপরে চালাতো। দিন শেষে আমরা তাকেই হত্যা করে ফেললাম এবং তাকে নিয়ে কোনো সবরব হচ্ছে না, কোনো মন্দিরে শান্তির পূজা করা হচ্ছে না, কোথাও কিচ্ছু হচ্ছে না। আমি অন্য কিছু বলতে চাই না, কারণ আমি নিজে চাই না একটা ধর্মের দায় অন্য ধর্মকে চাপিয়ে দেওয়া। এটা আমি চাই না, এটা আমি বিশ্বাস করি না। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন তো, যদি সে অন্যায় করে, যদি আইনিভাবে কিছু করতে হবে না, ওকে ফাইন, কিন্তু আপনার বিবেকের বিচারকটা কত কঠিন। তাকে হাত পা ভাঙিয়ে দিতেন, তার ফেলায় রাখতেন, জীবনটা থাকতো, অন্তত তার মা বাপ কষ্ট পাইতো না। যত ঝামেলা হচ্ছে বাংলাদেশে, তার সাথে কি ওর কোনো হাত ছিল? তাকে কিন্তু কোনো দুষ্কৃতিকারী মাইরে দিয়ে চলে যায়নি, পালায় যায়নি। আপনারা ওখানে ক্যামেরায় দেখা যাচ্ছে। এরপরে অনেক মানুষ অনেক কথা বলতেছে, আইনের মানুষরাও কথা বলতেছে, চেষ্টা করতেছি। ভাই, ওখানে অত মানুষ, এখনো কারো অ্যারেস্টের খবর শুনিনি। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা শেয়ার করবেন না কি করবেন সেটা আমি জানি না, কারণ এখানে কিছুই বলার নাই। এখানে বলতে গেলে হয়তো আমারও ঝামেলা হবে, এখানে কিছু বলার নাই। ভালো থাকবেন সবাই, আর দেখতে থাকুন আগামীতে আর কি কি হয়।